আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজকে পোটো হলে তো শুরু হয়েছে কাজল 7 সন্ধ্যা 7টায় ছাড়বে। কুয়াকাটা এক লঞ্চটি আজকে সকালে পোটো হলে দেখে আসছে। আজকে পোটো হলে থেকে ছেড়ে আসবে দুটি লঞ্চ, প্রিন্স আওলাদ 7 ও প্রিন্স কামাল 1। দুটি লঞ্চ ছেড়ে আসবে বিকাল 5টার পর ছাড়বে। পার্বত 18 ও আওলাদ 10 এই দুটি লঞ্চ আজকে সকালে আসছে বরিশাল থেকে। তো গতকাল ঘাটে দেখেছিলাম যে সুন্দরবন 15-16 যাবে, কিন্তু সুন্দরবন 15 যায়নি, সুন্দরবন 16 গেছে। তার সাথে গেছে শুভরাজ 9 বরিশালের উদ্দেশ্যে। তো আজকে সুরভির সাথে সাথে প্লেস করা আছে পারাবত 12। তো রোটেশনের আগামাথা কিছুই বুঝতেছি না। শিডিউল বানানো হয়েছিল, শিডিউলও পোস্ট করছিলাম অবশ্য। বর্তমানে যেমনি আসছে ওই দেখানোর চেষ্টা করবো। বর্তমানে প্লেস আছে সুরভি 7 ও পারাবত 12। 4 নম্বরে প্লেস করা আছে এম খান 7। এম খান 7 যাবে না। তো কুয়াকাটা তো মানামি অনেকদিন ধরে সার্ভিসের বাইরে রয়েছে। রোটেশন যদি না হতো তাহলে এতদিনে তারা সার্ভিস দিত। সকালের শিডিউলে বলে দিচ্ছি, সকাল 8টায় সুরেশ্বর উদ্দেশ্যে প্রতিদিন একটি লঞ্চ পাবেন। এম খান 7 লঞ্চ আজকে বরিশাল থেকে আসছে। সকাল 8টায় মিন্দাহারের উদ্দেশ্যে একটি পাবেন ও সকাল 8:30টায় মোলাদির উদ্দেশ্যে একটি পাবেন। সকাল 8টায় হাকিমুদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বাদন পাবেন। চাঁদপুরের লঞ্চ সকাল 6টা থেকে রাত 12:30 পর্যন্ত চলাচল করে। প্রতি ঘন্টায় ঘন্টায় লঞ্চ পাবেন। কোন টাইমে যেতেছেন অবশ্যই কমেন্ট করবেন, আমি ওই টাইমে কী লঞ্চ ছাড়বে সেটা বলে দেবো। তো দ্বিতীয় দ্বীপ আছে পারাবত 12, প্রথম দ্বীপ আছে সুরভি 7, রাত 9টার পর ছাড়বে। বরিশাল থেকে চলে আসবে সুন্দরবন 16 ও শুভরাজ 9। জালকাঠির উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন 12, রাত 8টার পর ছাড়বে। জালকাঠি থেকে ছেড়ে আসবে ফারহান 7। রাত 8:30টায় নন্দের বাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। নিয়মিত নন্দীবাজার রুটে লঞ্চ চলাচল করে, প্রতিদিন একটি করে লঞ্চ পাবেন। গতকাল সম্ভবত আবহাওয়া খারাপ ছিল, সেই কারণে বেতুয়ার লঞ্চগুলো হাকিমুদ্দিন পর্যন্ত যাওয়ার পারমিট পেয়েছিল। তো ঢাকার আবহাওয়া মোটামুটি ভালোই, কোনো সমস্যা নেই, কিন্তু ঢাকার বাইরের আবহাওয়া খারাপ। ষোলামুলাদির উদ্দেশ্যে রয়েছে মিতালি চাই, রাত 8:45 ছাড়বে। ষোলামুলাদি থেকে ছেড়ে আসবে মহারাজ 7, সন্ধ্যা 30:30। ষোলা হিলা থানাগেট ভাষণ চারের উদ্দেশ্যে রয়েছে রাজহংস 10, রাত 9:30 ছাড়বে। ভাষণ 4 থেকে ছেড়ে আসবে সম্রাট 7 বিকেল 5টায়। বরগুনার উদ্দেশ্যে রয়েছে অথই 1, সন্ধ্যা 6টায় ছাড়বে। বরগুনা থেকে ছেড়ে আসবে শরৎপুর 3 বিকেল 4টায়। বরগুনা বাগাত থাকবে বরগুনা বাগাত থাকবে হলো চাঁদপুর, বরিশাল, বেগাতি, কাঠালিয়া, বামনা, কালিকাবাড়ি, ফুলজুরি, কাকসিরা। বেতুয়া চরফিনের উদ্দেশ্যে দুটি লঞ্চ থাকার কথা, বর্তমানে প্লেস আছে একটি লঞ্চ। টিপু 14, ফারহান 6 থাকার কথা সাথে। যাই হোক, বেতুয়ার বাগাতগুলো হচ্ছে দৌলত খান, হাকিমুদ্দিন, মঙ্গল শিকদার, বেতুয়া চরফিন। বেতুয়া থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 12-13 বিকেল 5টা ও 5:10 ছেড়ে আসবে দুটি লঞ্চ। আর ঢাকা থেকে যদি দুটি লঞ্চ ছাড়ে তাহলে প্রথম ট্রিপ ছাড়বে 7:45, দ্বিতীয় ট্রিপ ছাড়বে 8:20। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে ফারহান 3, সন্ধ্যা 6টার পর ছাড়বে। হাতিয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 4 দুপুর 1টায়। হাতিয়ার বাগাতগুলো হচ্ছে মুন্সিগঞ্জ, ইলিশা, কালীগঞ্জ, দৌলতখান, হাকিমুদ্দিন, তজিমুদ্দিন, মনপুরা, ডালচর, হাতিয়া।
ফতুল্লা, চাঁদপুর, ধুলিয়া, নবীনপুর, কালাইয়া, নিমদের উদ্দেশ্যে রয়েছে বন্ধন 5, সন্ধ্যা 6টার পর ছাড়বে। কালাইয়া থেকে ছেড়ে আসবে ইগল 8, চরমন্দার উদ্দেশ্যে রয়েছে পুবালি 9, সন্ধ্যা 6টা 40 মিনিটে ছাড়বে। চরমন্দাজ থেকে ছেড়ে আসবে রেসান 5, ভাইগা থাকবে গাছের খাল, বোয়ালখালী, বাবুরহাট, গোয়েনখালী, চরবিশ্বাস, পাঙ্গাসা, বক্সি। ধুলিয়াও খাতে হবে, অনেকে বলছে ধুলিয়া খাতে হবে না, কিন্তু লঞ্চের গায়ে ধুলিয়া লেখা আছে। তো লালমোহনের উদ্দেশ্যে আজকে একটি লঞ্চ, শ্রীনগর 7টা 10 মিনিটে ছাড়বে। লালমোহন থেকে ছেড়ে আসবে শ্রীনগর আল আরফ 7 সম্ভবত, খেয়াল নেই। ভুটানুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে মানিক 1, সন্ধ্যা 7টা 15 মিনিটে ছাড়বে। ভুটানুদ্দিন থেকে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন। ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে আজকে কর্ণফুলি 10 যাবে, কারণ কর্ণফুলি 9-এর ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, সেই কারণে কর্ণফুলি 9 আজকে যাবে না। গোসাইহাটের উদ্দেশ্যে রয়েছে অথই 1 শাহরুখ 2, সন্ধ্যা 6টা 30 মিনিটে ছাড়বে। কেউপুরা পায়রা বন্দরের উদ্দেশ্যে আছে জাহিদ 3, সন্ধ্যা 6টায় ছাড়বে। সুরভি 8 ইলিশের উদ্দেশ্যে দুপুর 2টায়, ফারান্না আছে 11টা 45 ইলিশের উদ্দেশ্যে। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো, সাথে ধন্যবাদ।